যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ হামলার শিকার হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ডান কানে গুলি লেগেছিল। এই যাত্রায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। তবে এই হামলার ঘটনায় দর্শক সারিতে থাকা একজন নিহত ও ২ জন গুরুতর আহত হন। অপরদিকে সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হন হামলাকারী ক্রুজ। হামলাকারী ওই যুবক পেনসিলভেনিয়ার বেথেল পার্ক এলাকার বাসিন্দা। ঘটনাস্থল বাটলার থেকে ওই শহরের দূরত্ব ৭০ কিলোমিটার। এই ঘটনায় দর্শক সারিতে থাকা এক ব্যক্তি তার পরিবারের সদস্যদের বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। ৫০ বছর বয়সী কোরি কম্পারেটর একজন স্বেচ্ছাসেবী এবং দমকলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ট্রাম্পের উপর যখন অতর্কিত হামলার ঘটনা ঘটে তখন তিনি তার পরিবারের সদস্যদের উপর ঢাল হয়ে দাঁড়ান এবং নিজের জীবনের বিনিময়ে স্ত্রী সন্তানদের প্রাণ বাঁচিয়েছেন। স্থানীয় সময় রোববার এক সংবাদ সম্মেলনে পেনসিলভেনিয়ার গভর্নর জোস স্প্যারিও বলেন, কোরি একজন বীরের মতো মৃত্যুবরণ করেছেন। পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে ওই হামলার ঘটনায় আহত বাকি দুজনের মধ্যে একজন ৫৭ বছর বয়সী ডেভিড ডাস এবং অপরজন ৭৪ বছর বয়সী জেমস কোপেনহেভার। তাদের দুজনের শারীরিক অবস্থায় এখন স্থিতিশীল রয়েছে। পেনসিলভেনিয়ার গভর্নর জানিয়েছেন তিনি কোরির স্ত্রী এবং ২ মেয়ের সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন প্রতি রোববারে কোরি চার্চে যেতেন। কোরি তার সম্প্রদায়কে ভালোবাসতেন, বিশেষ করে তিনি তার পরিবারের মানুষগুলোকে ভালোবাসতেন। ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ছিলেন কোরি এবং শনিবারেও ওই নির্বাচনী প্রচারণায় তাকে বেশ উৎসাহী দেখা গিয়েছিল। কোরির এক প্রতিবেশী বলেন, তিনি খুবই ভালো একজন মানুষ ছিলেন। আমাদের রাজনৈতিক চিন্তা চেতনা একই রকম না হলেও তিনি ছিলেন একজন ভালো বন্ধু এবং ভালো প্রতিবেশী। কামরুল ইসলাম, এই বাংলা নিউজ ডেস্ক।